বাংলাদেশের ৮,০০০ পোস্ট অফিস আছে। এই ৮,০০০ পোস্ট অফিসে আমরা ২৩,০০০ কর্মচারী কাজ করে থাকি। দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পরবর্তী ৫৩ বছরে আমাদের ১৩ বার বেতন বৃদ্ধি হয়েছে, তারপরেও বেতন মাত্র ৫,৮৪১ টাকা, ৪,৪৬০ টাকা, ৪,৩০০ টাকা এবং ৪,০০০ টাকা। কিন্তু এর পেছনের কারণ হচ্ছে যে বাংলাদেশে আমাদেরকে এই ব্রিটিশ আইনের বেড়াজালে আমাদের আটকে রেখে আমাদের এই ইডি কর্মচারীদেরকে জীবন মান কোনোভাবে উন্নত হতে দিচ্ছে না। আর আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, এই আইন পরিবর্তন করে আমাদেরকে স্বতন্ত্র স্কেল, আমাদের ৯ দফা দাবি আছে। সেই ৯ দফাগুলো হচ্ছে অবিভাগীয় এজেন্ট বিলুপ্তি করে আমাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া। ২ নম্বর হচ্ছে সম্মানী ভাতা পরিবর্তে কর্মচারীদের স্বতন্ত্র স্কেলে বেতন দেওয়া। ৩ নম্বরটা হচ্ছে আমাদের নিয়োজিতকরণের পরিবর্তে নিয়োগ করতে হবে। ৯টি দাবি, আমরা এই ৯টি দাবি এবং আমাদের বেতন ভাতা বৃদ্ধি এইসব বিষয়ের উপরে আজকে এই সংবাদ সম্মেলন এবং মানববন্ধন আমরা সকল ইডি কর্মচারী দীর্ঘদিন থেকে নিষ্পেষিত, নির্যাতিত, তাই সরকারের নিকট আমরা আকুল আবেদন জানাই এই সংবাদ সম্মেলন মানববন্ধনের মাধ্যমে আগামী ২৬-২৭ অর্থ বছরে আমাদের যেন মানবিক একটা বরাদ্দ দেওয়া হয়। এর জন্য আমরা এই আজকে সংবাদ সম্মেলন মানববন্ধনের আয়োজন করেছি। এই মানববন্ধনে সরকার যদি আমাদের সুদৃষ্টি না দেয়, তাহলে আমরা এর থেকেও বড় আন্দোলন করতে বাধ্য থাকবো। আর যদি মনে করেন ইডি কর্মচারী আমরা এদেশেরই সন্তান, এদেশেরই নাগরিক, তাহলে ন্যূনতম বেঁচে থাকার মতো একটা দাবি করতেছি আমাদের। এই ডাক বিভাগে আমাদের ২টা বিভাগ, একটা হলো গ্রামীণ শাখা ডাকঘর, একটা হলো বিভাগীয়। মোট আমাদের ৯,০০০ অফিস, যার মধ্যে ৮,৫০০ হচ্ছে গ্রামীণ শাখা ডাকঘর, যার উপর ভিত্তি করে আমাদের এই ডাক বিভাগ দাঁড়িয়ে আছে। আজ ডাক বিভাগের অস্তিত্ব নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমত আমাদের গ্রামীণ শাখা ডাকঘরদের আছে। আজ গ্রামীণ শাখা ডাকঘর না থাকলে এই ডাক বিভাগের কোনো অস্তিত্ব থাকে না, জিপিও থাকে না, জিপিএমজি থাকে না, পিএমজি থাকে না, তাদের কিছুই থাকে না। অথচ আমরা অবহেলিত ৪,০০০ টাকা, ৪,৫০০ টাকা বেতনে দীর্ঘ ৫৪ বছর যাবত আজ আমরা শ্রম দিয়ে আসছি, যেখান থেকে আমাদের না আমরা নিজে খেতে পাচ্ছি, না আমাদের ছেলে মেয়েদের, না আমরা বিয়ে শাদী করতে পারছি। এমন এক দুরবস্থা, তাদেরকে অনেকভাবে আমরা বুঝিয়েছি যে আমরা চলতে পারছি না, আমাদের জন্য একটু ডাল ভাতের ব্যবস্থা করে, কিন্তু তারা কোনোভাবেই আমাদের কথারই করছে না। বলছে তোমরা চাকরি ছেড়ে চলে যাও, তোমরা অফিস বন্ধ করে দাও, কিন্তু তারা আমাদের কাজ করছে না। বাধ্য হয়ে আজ আমরা রাজপথে করতে পারি না। মাত্র ১ মাসের শ্রম দিয়ে আমাদেরকে ৪১৭৭ টাকা সরকার আমাদেরকে দেয়, এবং ডাক বিভাগের যত প্রকার মন্ত্রী, ডিজি আছে, এরা আমাদেরকে শুধু ব্যবহার করে। এই ব্যবহার করে ওরা কোটি কোটি টাকার বাজেট বরাদ্দ নেয় সরকারের কাছ থেকে, কিন্তু আমাদের এই ৮,৫০০ অফিস আমাদেরকে এটা সরকারের কাছে শো করে। কিন্তু এই ব্রিটিশ আমল থেকে যে আমাদের এই গ্রামীণ শাখা ডাকঘর আমরা অস্তিত্ব রেখেছি, এটা বাংলাদেশের একটা বিরাট সম্মানজনক। বেতনও দেওয়া হয় না, মাত্র ৪,৫০০ টাকায় আমাদের কাজ করানো হয়, এটা দিয়ে আমরা একদিনের বাজার খরচও করতে পারি না।